তিনটি আমল নিয়মিত করার চেষ্টা করা, তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর হলো সাধ্য অনুযায়ী দান সৎকা করা। এর উপকার হলো আল্লাহ তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন আর তার মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, গোপনে প্রকাশ্যে যারা খরচ করে, লাভ হলো তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসা কখনো লস হবে না, এই ব্যবসায় লাভ আর লাভ। এটা হলো 1 নম্বর উপকার। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সাধ্য অনুযায়ী সৎকা করবেন গোপনে প্রকাশ্যে। এটার উপকারিতা 1 নাম্বার, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনার কোনো লস নাই, শুধু লাভ, এটা ধ্বংস হবে না। 2 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে তাদের রব পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহ তাদেরকে শুধু বাড়াইতেই থাকবেন, শুধু বাড়ায়া দিতেই থাকবেন। তাহলে আমরা এই 3টি অভ্যাস মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে নিয়ত করে ফেলেন যে 1 পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত যতটুকু পারেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এটা ছাড়ার সুযোগ নাই। 3 নাম্বার, গোপনে প্রকাশ্যে আপনার সাধ্য 2 টাকা আছে, 2 টাকাই সৎকা করেন। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করা। সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার একদম শুরু পৃষ্ঠা, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, উতলু, আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন 4টি কাজ দিয়ে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি ওই সত্তা যিনি উম্মীদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। 2 নাম্বার, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবেন, অন্তর পরিষ্কারের কাজ করবে। 3 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি কোরআন শিখাবেন। 4 নাম্বার, ওয়াল হিকমা, তিনি কোরআনের ব্যাখ্যা হাদিস শিখাবেন। এই 4 কাজ। তো এর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত করে শোনাবে, আর একটা কাজ হলো কোরআন শিখাবে, আর একটা হলো কোরআনের ব্যাখ্যা শিখাবে। তাহলে কোরআনের নাজিলের মাস হলো রমজান মাস। এখন থেকে অভ্যাস করা তেলাওয়াত করার, যেন রমজান মাসে এই অভ্যাসটা আরো বাড়িয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে যেটা বলেছেন, ইকরা, আপনি পড়েন। সর্বপ্রথম কি বলেছেন? আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। নবী আমাদেরকে বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাবিব আপনি পড়েন, আর নবী আমাদেরকে বলেছেন তোমরা পড়ো। এই জন্য আমরা কোরআন পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কোরআন শিখে অন্যকে শিখায় তাকে বললেন সর্বোত্তম। সকালে মসজিদের পাশ দিয়ে যাবেন, ইমাম সাহেব দেখবেন ছোট্ট একটা বেত নিয়ে বৈশা বৈশা ছাত্রদেরকে পড়াইতেছে। আব্দুর রহিম এদিকে পড়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আল হামদু, এও পড়ে যা। তুই এদিকে, আরেকটারে ডাকে নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা যা তুই যা। এদিকে আরেকটারে ডাকে বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসা রুন। নবীজি বলেন এই যে পড়ছে আর পড়াইতেছে উভয়কে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। আপনারা তো ৬,০০০-এর বেশি বেতন বাড়াইতে চান না, যেহেতু শ্রেষ্ঠ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি মানুষ আপনাদের মসজিদে আছে আর আপনারা বেতনই দিতে চান না, তাও ৫০০ বাড়াইতে পরামর্শ হয় ৫ মাস। হুজুর এত টাকা দিয়ে কি করবে? হুজুর তো ফেরেশতা, হুজুর কি করবে এত টাকা দিয়ে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শ্রেষ্ঠ বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস ২৯১০ নম্বর হাদিস, ২৯১০। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা আমি বলছি না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় ৩×১০=৩০টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন তো আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আমরা সবাই 400 নেকি কামাই করে ফেললাম। না আপনাদের 400 হয় না, আপনাদের হয়েছে 200, আমার হয়েছে 600। আমি বেশি কইছি, আপনারা মন চাইলে আপনারা বলেন না। আলহামদুতে 5 অক্ষর 50 নেকি। তো এর মধ্যে আমি পড়ে ফেলছি অনেকবার, আপনাদেরকে পড়াইছি। তো এখানে বানানের মধ্যে আবার আমরা প্রত্যেকে 2 বার করে বলছি। তো হামজা লাম জবর আল, এই যে বললাম হামজা লাম জবর আল, এখানে আপনার 20 হয়ে গেছে। হামিম জবর হাম আল হাম, এখানে আবার হয়ে গেল 40। দাল পেশ দু আলহামদু, এই নগদ নতুন আবার 50, আগের 40। ওই আগে এইভাবে প্রতি অক্ষরে 10 করে করে আপনার আমল নামায় জমা হচ্ছে 5×10 50টা। এই জন্য সময়গুলা নষ্ট না করা, কাজে লাগানো, খুব বেশি কাজে লাগানো। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআন তেলাওয়াত, কোরআন নাজিলের মাস রমজান মাস, এই জন্য কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, রমজানে তেলাওয়াত করা বেশি বেশি। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তাগাশাদহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে উপস্থিত হয়ে গেছে। ওয়া ইলা জানিবিহি, তার পাশে আছে ফারাসুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা। অন্য বর্ণনায় আসছে হিসানুন মারবুতুন বিশাতানাইন, রশি দিয়ে ঘোড়া বাঁধা তার পাশে। তো তিনি কোরআন তেলাওয়াত করতেছে, আকাশের মেঘখণ্ড আসছে। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা খালি লাফায়। তেলাওয়াত যত করে ঘোড়া তত লাফায়, তেলাওয়াত করে ঘোড়া তত লাফায়। ঘোড়ার লাফানি দেখে তিনি এক পর্যায়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমার বাড়ির উপর আকাশের এক খণ্ড মেঘ এসে দাঁড়িয়ে গেছে। তাকিয়ে দেখলাম আমার ঘোড়াটা লাফায়, ঘোড়ার লাফানো বেড়ে যাওয়ায় আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াতের কারণে আসমান থেকে তোমার বাড়ির উপরে সাকিনা, প্রশান্তি নাজিল হয়েছে। আমরা তেলাওয়াত করলেও সাকিনা আসে, কিন্তু দেখি না। কিন্তু সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। সাহাবীকে আল্লাহ কি করে দিয়েছেন? দেখায় দিয়েছেন। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন। তার পাশে তার সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে, তার পাশে তার ঘোড়াটা। তিনি যখন তেলাওয়াত করতেছিলেন, আকাশের এক খণ্ড মেঘ আসছে তার বাসার উপর। বাকি এই মেঘের মধ্যে তাকিয়ে দেখে ফিহা আমসালুস সুরুজ, এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়। মেঘের ভিতরে আবার কি দেখা যায়? লাইট। সাহাবী তেলাওয়াত করে, ঘোড়া লাফায়। তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, আকাশের দিকে তাকায় দেখে আরজা ফিল জাউই, ওই মেঘখণ্ড শূন্যে বিলীন হয়ে গেছে। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, গত রাতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, এমন এমন ঘটনা ঘটছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া যেইভাবে লাফানো শুরু করছে, লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপর যদি পড়ে, পদপিষ্ট করে তাকে হত্যা করে ফেলবে, এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য ওই যে মেঘখণ্ডের মধ্যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। তোমাকে আমি পড়তে বলছি কেন জানো? তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পেত। আওয়াজটা বাড়ায় না? স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। তাহলে কোরআন তেলাওয়াত করা, রমজান মাস কোরআন নাজিলের মাস, তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দানের মাস, দান করা, বেশি বেশি দান করা। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যাইত। এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস, রমজান মাসে বেশি বেশি দান করা। রমজান মাস দানের মাস, বেশি বেশি কি করা? দান করা। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা কবরে আছে, তাদের মধ্যে কেউ যদি কোনো সমস্যায় থাকে, আল্লাহ আপনার ওয়াদা, প্রতিদিন আপনি অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি বিপদগ্রস্ত থেকে থাকে, আপনি আজ রাতেই মুক্তির ব্যবস্থা করে দেন। এরকম দোয়া করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবীজি বলেন, রমজান মাসের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হয়।
ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, নবীজি বলেন এটা প্রতি রাতে করা হয়। অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, গুনাহ থেকে সংযত হওয়ার মাস। নাসাইর বর্ণনা 3109 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাস যখন শুরু হয়, প্রতি রাতে একজন আহ্বানকারী আহ্বান করে বলে, ও কল্যাণ অন্বেষণকারী তুমি সামনে আগে বেড়ে যাও, ও অকল্যাণ অন্বেষণকারী আর কত, এবার থামো থামো থামো, আরে আর কত গুনাহ করবা, থামো না। কল্যাণ অন্বেষণকারীকে বলে আগে বাড়ো, অকল্যাণ অন্বেষণকারীকে বলে থামো, এই থামো তুমি আর কত গুনাহ করবা, আরে থামো কত গুনাহ কর। প্রতি রাতে বলে বান্দা থামো, অনেক গুনাহ করছো, থামো না। আল্লাহটা খাইতেছো, সকালে ফজর বড় নাই, নাফরমান তোমাকে আল্লাহ সকালবেলা নাস্তা খাওয়াইছে। জোহর বড় নাই, আল্লাহ তোমাকে দুপুরে খাবার খাওয়াইছে। রাতে তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ তোমাকে রাতের খাবার খাওয়াইছে। সব করছে আল্লাহ তাআলা, তো থামো না। ওয়া বাগিয়া শাররি আকসির, ও অকল্যাণ অন্বেষণকারী থামো আর কত। তো রমজান মাস গুনাহ থেকে থেমে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। ভাই, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকে, আজকে থেকে। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীলতা। আমরা প্রতিনিয়ত হাতের মধ্যে, পকেটের মধ্যে জিনা নিয়ে ঘুরতে থাকি। স্মার্টফোনে যার বেশিরভাগ গুনাহ হয়, আপনি স্মার্টফোন না চালানো। কোন আলেম আপনারা বলবে না যে চালায়ও না, কিন্তু বলবে যদি তোমার গুনাহ হয় তো তাহলে কেন চালাবা, এটা বলবে। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এই জন্য স্মার্টফোন নিছেন। এখন তো 5-6-এই মোবাইল লাগে পড়াশোনা করতে। হ্যাঁ, কি এক করোনা আসলো, এই সময় শিখাইলো কি মোবাইল ছাড়া তো পড়া হবে না, বাস মিছিল দিয়া মোবাইল কিনো। 4-5-6-এর সন্তানের হাতে মোবাইল উঠায় দাও। এখন কি কয়টার মাধ্যমে অঙ্ক ইংরেজি এগুলো করে জমা দিতে হবে। এই যে জমা শুরু হলো, বাস হলো তো হলো, বাস। দেখেন, আপনাকে কেউ বিরোধিতা করছে না, বাকি আপনি স্মার্টফোন দিয়ে যদি গুনাহ করেন তাহলে তো আপনি অন্যায় করছেন। আপনি যার সাথে কথা বলতেছেন ফোনে, তার সাথে কথা বলা যদি হারাম হয়, মুখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। তার সাথে ভিডিও কলে কথা বলছেন, তাকে দেখা যদি হারাম হয়, চোখের জিনা হচ্ছে। তাকে আপনি মেসেজ করতেছেন, হাতের জিনা হচ্ছে, কারণ তার সাথে আপনি কথা বলা হারাম। তাকে লিখছেন হাত দিয়ে, হাতের জিনা হচ্ছে আপনার। আপনি তাকে স্পর্শ করা হারাম, তার সাথে দেখা করলেন, চোখের জিনা হচ্ছে। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবেন। আদম সন্তানের উপর জিনার পরীক্ষা আল্লাহ অবধারিত করে দিয়েছে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখ নামক এই যে চোখের মাধ্যমে যে জিনা হয়, এই জিনার পরীক্ষায় অসংখ্য অগণিত মানুষ প্রতিদিন এই পরীক্ষার মধ্যে পড়ে, ঠিক না? ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। যার সাথে আপনার কথা বলা হারাম, কথা বলার পর তাকে নিয়ে আপনি কল্পনার জগতে চলে গেলেন, অন্তরের জিনা হয়। আপনি আপনার সন্তানকে মনে করছেন পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু আপনার জানাও নাই দরজার আড়ালে
সে অসংখ্য অগণিত জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। জিনা, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা। সত্যি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, অতএব এই কথা সত্য। আমাদের নবী সত্য কথা বলে। মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। তো ফেরেশতা বলে, আরে হইছে, থামো না, থামো এবার, থামো, আর কত, থামো। ও গুনাহ করে, ওরে বলে থামো, আর থামো না, আর কত গুনাহ করবা, থামো এবার। তো আমরা আজকে থেকে থেমে যাওয়া দরকার। হ্যাঁ, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু গুনাহ আছে, এগুলো অভিশপ্ত গুনাহ। কি গুনাহ? এগুলার কারণে অভিশাপ আসে। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি রোজা রাখছেন, তো মা বাবারে অভিশাপ দেন, এটা কেমন রোজা রাখলেন? ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর মালাকুল মাউত এত ঘরে আসে, আমাকে বুড়াডারে দেখতে পারে না। চিন্তা করছেন কি ভয়ঙ্কর কথা বলে বাবার ক্ষেত্রে, মায়ের শানে কি বলে? কি হয়েছে ভাই, তুমি এমন করো কেন? খালি কাশে হুজুর, পাশের রুমে বসে। তো আপনার আব্বা বুড়া হয়ে গেছে, কাশবে না, কি করবে বলেন? আজকে ওনার একটা কাশি আপনার সহ্য হয় না। ছোটবেলায় আপনি 100 বার আব্বা বইলা 100 বার বিভিন্ন আবদার করছেন, প্রত্যেকটা বার একটা হাসি দিয়ে বলছে দিব দিব দিব, একবারও বলে নাই দিব না। কিন্তু আপনি কি বললেন? মরে না কেন? লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি। মা বাবাকে যে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়, এটা ভয়ঙ্কর একটা গুনাহ, ভয়ঙ্কর পাপ। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, তার উপর আল্লাহর অভিশাপ। এটা একটা ভয়ঙ্কর পাপ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। আপনি আপনার এলাকার 1 গন্ডা জমি, গন্ডা না কাটা, এদিকে শতাংশ, আচ্ছা শতাংশ, যাই হোক ঠিক আছে, শতাংশই 2-3 শতাংশ জায়গা দিয়ে দিলেন কোনো বেদাতিকে। কেন? একটা আস্তানা বানান, আমরা 2 জনে মিলাজিলা বেদাত সাপ্লাই দিন। এই যে আপনি আশ্রয় করে দিলেন, আপনার উপর অভিশাপ। যারে করে দিলেন তার উপর অভিশাপ, কিন্তু আপনি রোজা রাখতেছেন। কিন্তু কোনো বেদাতিকে আপনি আশ্রয় দিলেন, আপনার উপর অভিশাপ। শুধু তাই না, এই মিম্বরে যদি কোনো বেদাতিকে বসায়া দেন আর তাকে কথা বলার সুযোগ করে দেন, এখানে কোনো বেদাতিকে বসায়া দিলেন, কি জন্য? যে সে কিছুক্ষণ আমাদের কিনে নাচবে, গাইবে, টাইবে, এই নিয়তে বসায়া দিলেন। যারা যারা আয়োজন করছেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ হবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের আইল পরিবর্তন করে, জমিনের নিশানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর অভিশাপ। খাম্বা ছিল এখানে, হাজী সাহেব রোজাও রাখছে, খাম্বা কোথায়? এখানে হঠাৎ খাম্বা এখানে চলে এসছে। হাজী সাহেব খবর কি, খাম্বাটা এখানে আসলো কেন? তো বলতেছে, টেনশন করেন না, তো খাম্বা এখানে আসলো কেন? পাওয়ারে আসছি। কিসে আছি? পাওয়ারে। কতক্ষণ? যতক্ষণ আছে এখানে থাকবে। তো চলে যাবে কখন? পাওয়ার গেলে আবার এখানে আসবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। জমিনের নিশানা যে পরিবর্তন করে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কানে কানে বলে দিবেন অভিশাপ হচ্ছে। এগুলো অভিশপ্ত কাজ না করা, আল্লাহ হেফাজত করেন। রোজা রাইখা একজনে মাদক বিক্রি করে, এমনি মাদক খায় না, কারণ রোজাদার, এই জন্য খায় না, কিন্তু মাদক বিক্রি করে, এক্সপোর্ট ইনপুট করে আর কি আপনার। এর উপরে আল্লাহর অভিশাপ হবে। আবু দাউদের হাদিস, 3474 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহুল খামরা। মদের উপর আল্লাহর অভিশাপ। মদের উপর আল্লাহর অভিশাপ। এখন মদের আবার বিভিন্ন নাম আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি যা হচ্ছে আর কি সব। তো এই হলো আপনার মদের নাম।
ও একজন আরেকজনের জিজ্ঞাসা, হুজুরে জানলো কেমনে? মনে হয় বিষয়টা এমন না, বিষয়টা হলো আমি তো কম বলছি, আমার একটা বয়ান আছে মাদক সম্পর্কে, সেখানে মনে 30টার উপরে বলছি। মাদক কিভাবে হয়, কোত্থেকে চাষ হয়, কিভাবে আমদানি রপ্তানি হয়, আলোচনা আছে টোটাল ওখানে। তো এইগুলা মদের নাম পাল্টায় দেয় মানুষ, নাম দিবে ভিন্ন কিন্তু মাদক। আর মানুষ যে মদের নাম পাল্টায় দিবে এটাও আমাদের নবী বলে গিয়েছেন। কত সত্যবাদী আমাদের নবী, সুবহানাল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মাদক সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মাদক সেবন করবে, নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, গান বাজতে থাকবে, আর তালে তালা তারা মদ পান করতে থাকবে। হাদিসে 3টি কথা বললেন, এক দিক দিয়ে মদ পান চলতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নর্তকী নায়িকারা নাচানাচি করবে। নবী বলছেন এটা হবে। বলেন কবে হবে? তো নামটা কি করবে? পাল্টায় দিবে। তো এই যে নাম পাল্টায় দিচ্ছে, মানে মদ বললে এটা যে শরমের ব্যাপার, ওই যারে জিজ্ঞেস করবেন মাদকের সাথে জড়িয়ে আছে, ও শরম পায়, ভাই আপনি কি করেন? না আমি তো মদ না, ওইটা তো আপনার ওই যে ফেন্সি ডিল, মানে ওইটা শরম, ও শরম পায়। আমাদের নবী তো বলছে মাদকের নাম পাল্টায় দিবে। আবু দাউদের হাদিস শোনাচ্ছিলাম, লান আল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ, ওয়া শারিবাহা, মাদক যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ, ওয়া সাকিয়াহা, মাদক যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক সন্তান আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিতে থাকে, তো হালাল উপার্জনও আছে, আবার হতে পারে তাদের এমন কোনো কাজ আছে যেই কাজে আবার মদ পরিবেশন করতে হয়। বলবেন এই অংশ কাজ করবা না, ও এমনি নিজে মদ পান করে না কিন্তু মদ পরিবেশন করা লাগে, বলবেন এটা করা যাবে না, কারণ এদের উপর আল্লাহর অভিশাপ। 4 নাম্বার, ওয়াবাইআহা, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার, ওয়ামুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। হাতে তাসবিহ আছে, মনে করেন ভালো মানুষ, এরকম মাইকে 2-3 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ নেই মাহফিলে এসে, তো বলবে ভাইজান আমরা এই পুরা মুন্সিগঞ্জ এলাকাকে, মুন্সিগঞ্জ তো নাকি, মুন্সিগঞ্জকে মাদক মুক্ত করব, এই জন্য আপনারা যারা আছেন মুরব্বী আর যারা যুবকরা আছো তোমাদের সমর্থন চাইতেছি। তো সবাই কয় ঠিক, পরে খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটার সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, এটা তো সঠিক হলো না বিষয়টা, অথচ উনি সব কাজ ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আড়ালে এই কাজগুলা চলছে, তো এটা তো সঠিক হলো না। ওয়াবাইআহা ওয়ামুবতাআহা, যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ামুবতাআহা, যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার, ওয়াসিরাহা, যে মদ পরিশোধন করে, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার, ওয়ামুতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ বা বিভিন্ন মদ নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। 8 নাম্বার, ওয়াহামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করে জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করে, বাস আল্লাহর অভিশাপ, জেনে শুনে। 9 নাম্বার, আল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। বলি না আউযুবিল্লাহ। কষ্টের বিষয় কি জানেন, আমাদের দেশ 90% বেশি মুসলমান, এটা আমরা দাবি করি মুখে, সংখ্যা আর কি, কি বলেন তো, সংখ্যা। এই সংখ্যা নিয়েও আমার দ্বিমত নাই, আমার মানে এটা নিয়ে লম্বা একটা লেখা আছে যে শুধু সংখ্যা, আমরা সংখ্যাতে এগিয়ে আছি, কি 90% বেশি মুসলমান আমরা, এটা মানে গর্বের সাথে বলি। এটা যদি বিদেশের কেউ শুনে এরা ভাববে এই দেশে মনে হয় কোনো ধরনের অপকর্ম হয় না যেখানে 90% বেশি মুসলমান, অথচ বেচারা জানেও না এই যে দেশ রবি হয়। হজ করতে যাবেন আপনি, কোথায়? হজে। তো হজে যাবেন, ওখানে আপনার বিভিন্ন জায়গায় বসাবে প্লেনে ওঠানোর আগে। ঘটনাচক্রে আমারে আমি হজে গেলাম যখন, যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি বিশাল বড় মদের বার। আমাদের 90% বেশি মুসলমানের দেশে এয়ারপোর্টে আমরা গর্ব করি বলি কয় % মুসলমান, এইখানে যে বিশাল বড়। ঘটনাচক্রে আমার এই জায়গায় বসাইতে হইব কেন, আর আমি কেন দেখলাম? তো এই হলো আপনার চলতেছে। আল্লাহ হেফাজত করেন। তো এই যে আপনার অপরাধগুলা, এখন একজনের রোজা রাখছে,
আহ্বানকারী ডাইকে ডাইকে বলতেছে, এই ভালো কাজের অন্বেষণকারী সামনে বাড়ো, আর খারাপ কাজ যারা করো থামো থামো। তো উনি রোজা রাখে, লাল কাপড় লাগায় বিরিয়ানি বেচতেছে। উনি রোজা রাখতেছে, উনি দিনের বেলা লাল কাপড়ের আড়ালে রিক্সাওয়ালাদেরকে চা খাওয়াইতেছে, বন খাওয়াইতেছে। তো এই যে কাজটা করতেছেন, একদিক দিয়ে সে রোজাদার, কিন্তু ফেরেশতা ডাইকা বলে, আরে থামো, তুমি কি করতেছো এগুলা? তুমি তো সংযত হবা, তুমি তো উল্টা নাফরমানি করতেছো। তুমি সংযত হবা, তুমি নাফরমানি করছো কেন? এই প্রতি রাতে আপনার প্রথম রাত থেকে শুরু হয় এইভাবে আহ্বান করতে থাকে, আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থামো। উনি রমজানের আগেও যে অপরাধগুলো করতো, রমজান মাসে রোজা রাখতেছে ঠিক, কিন্তু ওই অপরাধ তার চলমান। তো কি হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, সংযত হওয়ার মাস। রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস। এক মহিলা আনসারী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার ই'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। আনসারী নারীকে নবী বললেন, তুমি রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনা আছে, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো। এই জন্য চান্সটা যাদের সুযোগ আছে নিয়েন, রমজানে উমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন, যে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ। হ্যাঁ, হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলছে। ও এক মহিলাকে বলছে রমজানে উমরা করো, রমজানে উমরা হজের সমতুল্য। তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা? হাদিস। নবীজি বলছেন রমজানে উমরা আমার সাথে হজ করার মতো। তো এই জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাস, নেকির মাস, কোরআন নাজিলের মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, রমজান মাস শুরু হয়ে গেল, পরের দিন রাখবেন আপনি রোজা। আরবিতে সৌম বা সিয়াম বলা হয়। সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। এটার আরেকটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয়, চুপ, এটাকেও সৌম বলা হয়। যেমন সূরা মারিয়ামে আছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, উনি টেনশনে পড়ে গেলেন, আমার এখন কি হবে, আমি কিভাবে মানুষের সামনে যাব। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আমি যদি মারা যাইতাম এই দৃশ্য দেখার আগে। মানে উনি বলতেছে মানুষ আমারে বলবে তোমার বিয়ে হয় নাই, তোমার কোনো খারাপ রেকর্ডও নাই, তোমার ছেলে হইল কিভাবে, আমি এখন কিভাবে মুখ দেখাবো। মারিয়ামের আম্মা টেনশনে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ঈসাকে নিয়ে যখন মানুষের সামনে যাবা, যখন কোনো মানুষ দেখবা, তখন তুমি ওই মানুষরা যখন তোমাকে জ্বালাতন করবে, তখন বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলতে পারবো না। তাহলে সৌমের আরেকটা অর্থ কথা বলা থেকে বিরত থাকা। এই যে উনি বলতেছেন সৌমা, কথা না বলার মানত করেছি আল্লাহর জন্য। আমাদের বাংলাদেশের যদি একটা নিয়ম হইতো এরকম, রোজাদার যারা, এরা খানা থেকেও জিহ্বারে চুপ রাখবে আর কথা বলা থেকেও চুপ থাকবে, হ্যাঁ, তাহলে সুন্দর হইতো। আপনার মানে খানা খায় না ঠিক, কিন্তু এটা দিয়ে যা করে। আপনার জুতা কত রমজানে জিজ্ঞাসা করে, কয় 800। বেড়া আমি তোর বন্ধু মানুষ, আচ্ছা 780 টাকা দে। 750 দিলে হয় না? তুই আমার বন্ধু মানুষ, এই জন্য 780 বলছে। কিনাই আছে এটা 700 করে, দোস্ত রমজান মাস বুঝুস না এরকম। পরে কয় হ্যাঁ আল্লাহর কসম কিনা আছে 700 করে, খোঁজ নিয়ে দেখা গেছে 300 করে কিনা। আপনি আল্লাহর কসমটা কেন বললেন? হ্যাঁ, কসম না খাওয়া পর্যন্ত যা কওয়ার কইতেন, কসমও খাই লাইছে। আবার একটা মিছা কথা যেটি কইতেছ, আবার কসম খাই বলছে, তো কাফারা। নগদ কসম মানে এটা মানে মুখে বাঁধেও না, বলে ফেলতেছে দেদারছে।
সোয়েটার কত? 1200, 1100 দিলে হয় না? কি নাই আছে 1050 কইতাছে। তো আপনি সোয়েটার গোডাউনে গেছেন, শোনেন কি 400 করে কিনা? একটা হলো আসলেই যদি 1050 করে কিনা হয় তাহলে সত্য কথা, কিন্তু কিনা যদি 400 হয় 500 হয়, কিন্তু আপনি বললেন বাড়িয়ে, তাহলে সত্য হলো না মিথ্যা? মিথ্যা হলো। আল্লাহ হেফাজত করেন। মিথ্যাকে বলা হয় গুনাহের মা। বলেন মিথ্যাকে কি বলা হয়? গুনাহের মা। গুনাহের মা হলো মিথ্যা, এটা গুনাহের মা। আর গীবতকে বলা হয় আমল নষ্ট করার নীরব ঘাতক। মনে রাখবেন, গুনাহের মা হলো মিথ্যা, আর আমল নষ্ট করার নীরব ঘাতকের নাম হলো গীবত। আর মিথ্যা আর গীবত দুইটা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। এই জন্য বলছিলাম এই নিয়মটা এই দেশে হইলে ভালো হইতো, কথা বলবো না। তো মিথ্যাও হয়, গীবত হয়। এখন আসেন, নবীজি বলেন রমজান হলো, রমজানের রোজাগুলা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যতক্ষণ এই ঢাল ছিদ্র না হবে, রমজানের এই রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা আর গীবত। তো বলছিলাম মিথ্যা হলো সমস্ত অপরাধের মা, গীবত হলো নীরব ঘাতক আপনার আমল নষ্ট করার। মজার ব্যাপার, এই দুইটাই হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ করা, হ্যাঁ। তাহলে আবার আগের কথাগুলো ফিরে আসি। কোরআন তেলাওয়াত করা, আরো অনেকগুলো কথা বলা হয়েছে। এখন নতুন কথা হলো জিহ্বাটা নিয়ন্ত্রণ করা আজকে থেকে। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মুক্তির উপায় অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো 3টি। মুখস্থ করি, মুক্তির উপায় কয়টি? 1 নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। এর মানে হলো কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা, কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, রাত 10টা 11টা বাজে আপনি বাসায় যান না। স্ত্রী ফোন দেয় কোথায়, কয় বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি। না না, আড্ডাবাজি করা যাবে না, হয়তো কাজে না হয় বাসায়, হয়তো কাজে না হয় বাসায়। বাসায় থাকবেন, স্ত্রী সন্তান মা বাবার সামনে যে গুনাহগুলো আপনি করতে পারবেন না, বাহিরে থাকলে ওই গুনাহগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। নবী বলেন 2 নাম্বার, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। মুক্তির উপায়, ঘরে থাকবা, বেশি বেশি ঘরে থাকবা। বর্তমানে আপনার এই যান্ত্রিক যন্ত্রণাটা আইসা বিবি সন্তান এদের থেকে পুরো আলাদা করে দিচ্ছে। ঘরে গেলেও কি করে জানেননি, অভিযোগ আসে স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে বারান্দায় বসে থাকে। আপনার বাচ্চাটার সাথে একটু খেলেন না, একদিন দেখেন কি ও কত মজা পায়, আরাম পায়। একদিন ওরে বসে পড়ান, সরু সরা রশ্মি দীর্ঘি ইংরেজিতে ABCD, ওর যদি নাও হয় তাও বলবেন সুন্দর হয়েছে, আমার চেয়ে সুন্দর, আসলে সুন্দর হয়নি, কিন্তু সে খুশি, মহা খুশি সে। এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল, এখন আর নাই। এখন থাকবে কিভাবে? ওই যে বাচ্চারে পড়াবে না, ওরে একটা দিয়ে ওই কোনায় বসায় রাখছে, মেয়েরে দিয়ে ওই কোনায় বসায় রাখছে, স্ত্রীও আবার রান্না করতেছে দেখে দেখে। কিভাবে করবেন বলেন? কথাগুলা কি বাস্তব কিনা? কিভাবে বলে মহব্বত ভালোবাসা হবে কিভাবে? পারিবারিক বন্ধনগুলা কিভাবে আসবে? দেখেন বন্ধনটা কোনায় কোনায় চলে গেল, ছেলে এক কোনায়, মেয়ে আর এক কোনায়, স্ত্রীও রান্না করতেছে দেখে দেখে, আপনিও মোবাইল চালাইতেছেন। তো আপনি যেটা বন্ধনের মধ্যে ছিলেন, কেন স্ত্রী রান্না করতেছে তার সাথে গিয়ে আপনি রান্নার কাজে দেখেন, আপনি আলুটা আগায় দেন, আপনি একটু করেন। হাদিসে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরের কাজে আমাদের সহযোগিতা করতেন। তো আপনি কেউ হয়ে গেছেন যে আপনি ওই কাজে সহযোগিতা করবেন না? এ হলো আমাদের অবস্থা। পারিবারিক বন্ধনগুলা একদম যান্ত্রিক যন্ত্রণাটা শেষ করে দিচ্ছে। আমি এটার নাম দিয়েছি যান্ত্রিক যন্ত্রণা। হ্যাঁ, যান্ত্রিক যন্ত্রণা। আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা, স্ত্রীর সামনে থাকবা, মা বাবার সামনে থাকবা, সন্তানের সামনে থাকবা। 3 নাম্বার অবকি আলা খতিআতি, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবা। 3টা অভ্যাস তুমি ধারণ করে নাও, মুক্তি তোমার জন্য সহজ হয়ে যাবে। তিরমিজির 2407 নম্বর হাদিস। এই হাদিসটি আমি বলি আর কি, পরামর্শ স্বরূপ বলি যে এই হাদিসটি সবাই প্রতিদিন স্মরণ করবেন, পারলে লিখে রেখেন, পকেটে রেখে দিবেন আর দেখবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বারে ডাক দেয়।
পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান চোখ নাক সবাই জিহ্বাকে ডাক দিয়ে বলে ও জিহ্বা। জিহ্বাকে ডাক দিয়ে কায়ে মনোবাক্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরা সোজা। ওয়া ইন ইআওয়াজাজতা ইআওয়াজাজনা, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। তাহলে বলেন তো, রমজান নামক ওই যে রোজা রাখবেন, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা গীবত হয় কিসের মাধ্যমে? জিহ্বা। জিহ্বা নামক এই অঙ্গটাকে বস মানে কারা? সব অঙ্গ, সমস্ত অঙ্গগুলা বস মানে জিহ্বাকে। জিহ্বা তুমি বস, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা, সবাই বলে। তিরমিজির 2408 নম্বর হাদিস, 2408। قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, 1 নাম্বার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা দিয়ে সে অপরাধ করবে না, এটার নিশ্চয়তা যদি আমাকে দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই দাখালাল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ মুখের অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে বাঁচায়, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির 2410 নম্বর হাদিস, 2410। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হাদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে এমন কিছু বলেন যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। কি বলছেন? তুমি বলো আমার রব আল্লাহ। সুম্মা ইস্তাকিম, এই কথার উপর অটল থাকো। তুমি বলো আমার রব আল্লাহ, আর এই কথার উপর তুমি অটল থাকো। এবার সাহাবী একটা প্রশ্ন করলেন, যেটা আমার আপনার জন্য অতীব জরুরি প্রশ্ন। সাহাবী নবীজিকে বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আপনি? আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারকটা ধরে বললেন, হাযা, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক আমি মনে করি এটা 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 বড় ভয়ঙ্কর, এটা আপনাকে বিপদে ফেলে দিবে। এটা এমন এক ভয়ঙ্কর জিনিস, এক কথায় সাজানো সংসার শেষ, 16 বছর নষ্ট হয়ে গেছে এক কথায়। এই জন্য এটা বড় বিপজ্জনক, আপনার এমন বিপদে ফেলবে, এই বিপদ থেকে উদ্ধার হওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। না এটা হাসির ছলে নিবেন না, এটা উপদেশ গ্রহণ করেন যে আসলে ভয়ঙ্কর এটা। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে নবীর কাছাকাছি হওয়ার পর আমি নবীজিকে প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি জবাব দিলেন, লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো, তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ, আল্লাহ যাদের জন্য সহজ করে দেয়। কঠিন একটা প্রশ্ন করেছো, তবে প্রশ্নটা তাদের জন্য সহজ, যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। বললেন, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তুতিজ যাকাহ, যাকাত আদায় করবা, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। নবীজি বলে দিলেন, ইবাদত করবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, আর তুমি রমজানের রোজা রাখবা। এই 5টা কথা বললেন। বলার পর বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না?
এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটা। এক নাম্বার as-sawmu junnah, এক নাম্বার রোজা কল্যাণের দরজা। দুই নাম্বার as-sadaqatu tutfi'ul khati'ata kama yutfi'ul ma'un nar, সদকা কল্যাণের দরজা। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো এটা কল্যাণের দরজা। তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। তিনটা কল্যাণের দরজা। এরপরে নবী বললেন আলা উখবিরুকা বিরাসিল আম, আমি কি তোমাকে সব জিনিসের মূল কোনটা বলবো না? ওয়া আমুদিহি, সব জিনিসের খুঁটি কোনটা বলবো না? ওয়াদিরওয়াতি সানামি, সব জিনিসের চূড়ান্ত শিখর কোনটা বলবো না? নবী বললেন রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়াদিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। কি বলেন তো? জিহাদ। তাহলে সর্বোচ্চ শাখা কি? জিহাদ। মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ। এই সবগুলা বইলা নবীজি বললেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই যে তোমাকে এতগুলা ওয়াজ করলাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, কল্যাণের দরজা সমূহের কথা বললাম, সৎকার কথা বললাম, আমি কি তোমাকে সবগুলার সার নির্যাস বলবো না? এটাই তো আসল। এই সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না? সাহাবী অবাক, এতগুলা ওয়াজ করছে নবীজি, এখন বলতেছে সার নির্যাসটাই নাকি বাকি। নবীজি জিব্বা ধরলেন, ধরার পর বললেন কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক থাকবে, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরবে? নবী বললেন হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? মিথ্যা গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? জিহ্বা। সওমের আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। মনে আসেনি? এটা বলতেছিলাম যে সওমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। তো যাই হোক, রমজান মাসে জিহ্বাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। খুব সংক্ষেপে মনে রাখবো, রমজানের রোজা ফরজ হয়েছে 4টি ধাপে। বলেন কয় ধাপে? একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, ধনীদের জন্য একটু ছাড়। বলেন 4 ফরজ, কোনো ছাড় নাই। 3 নাম্বার ফরজ, তবে ধনীদের জন্য একটু সুযোগ ছিল। আর 4 নাম্বার ধনী গরিব আর কোনো সুযোগ নাই, এখন সবার উপর ফরজ। এই 4টি ধাপে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে। প্রথম কি ছিল? অভ্যাস। তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও তাহলে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবা। তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, যদি চাও, অভ্যাস, মন চাইলে রাখবা 13, 14, 15। আরেকটি কথা মনে রাখবেন, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, কেউ যদি প্রতি মাসে 3টা রোজা রাখে, 3টা রোজা রাখবেন, এর মানে 3, 11, 33টা রোজা। কানা কাস কামান সামাদ দাহরা, সে যেন ওই ব্যক্তির মতো হয়ে গেল যে সারা বছর রোজা রাখছে। 3, 11, 33টা রোজা। এই অফারটা যদিও শাওয়াল মাসেও আছে। মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখছে। তাহলে অফারটা 2 ভাবে, একটা হলো শাওয়ালে 6 রোজা, আর একটা হলো 11 মাসে 33টা রোজা, প্রতি মাসে 3টা করে। তো যাই হোক, নবীজি বললেন তুমি যদি রোজা রাখতে চাও তো প্রতি মাসে 3টা রাখবা, 13, 14, 15। এটা হলো অভ্যাস করাইলেন। 2 নাম্বার কি ছিল? আদেশ। সহিহ বুখারী 2002 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়্যাহ ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু। জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, নবীজি যখন মদিনা আসলেন, দেখি কি ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি বলেন আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন?
তারা বলল, নবী মুসাকে আল্লাহ মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছে ফেরাউন বাহিনী থেকে, তিনি শুকরিয়াতান মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, আমরাও মুসা নবীকে অনুসরণ করে মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি বললেন, না, তোমাদের চেয়ে মুসা নবীর অনুসারীর হকদার হিসাবে আমরা বেশি দাবি রাখি। মুসা নবীকে মোহাব্বত করার দাবিদার তোমাদের চেয়ে আমরা বেশি, আমার উম্মত মুসলমান যারা তারা বেশি। নবীজি নিজে গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। ও আমার বিসিয়ামিহি, সাহাবীদেরকে আদেশ করলেন, এখন থেকে তোমরাও 10 তারিখে রোজা রাখবা। আর ওদের বিরোধিতা করার জন্য 9 অথবা 11 রোজা রাখা তাদের বিরোধিতা করবা। হয়তো 9-10 রাখবা, না হয় 10-11 রাখবা, বাকি উত্তম হলো 9-10 রাখা। কারণ নবীজি বলেছেন, আমি যদি বেঁচে থাকতাম আগামী বছর লাসুমান্নাত তাসিয়া, তাহলে আমি 9 তারিখেই রাখতাম। এখান থেকে বোঝা যায় 9-10 গুরুত্ব আর কি। তো 9-10 রাখতে পারেন, 10-11 রাখতে পারেন। এখন এটা হলো আদেশ 2 নাম্বার। 1 নাম্বার ছিল অভ্যাস, 3টা রোজা প্রতি মাসে। আর 2 নাম্বার আদেশ, মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন সাহাবীদেরকে। 3 নাম্বার ফরজ, তবে ধনীদের জন্য একটু ছাড় ছিল। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। একটু পরে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্যবান টাকা পয়সাওয়ালা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে, একজন মিসকিনকে খাওয়ায়া দিবে, তাহলে রোজা ফরজ। তবে যারা সামর্থ্যবান তাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, একটা রোজা না রেখে এটার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে। কি ফিদিয়া? একজন মিসকিনকে খাওয়ায়া দেওয়া। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার ফরজ, কোনো ধনী গরিব কারোর জন্য ছাড় নাই। তৃতীয় যে ধনীদের ছাড়ের বিধানটা রহিত হয়ে গিয়েছে চতুর্থটার মাধ্যমে। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুমহু, তোমাদের মধ্যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে। ধনী গরিব যেই পাবে সেই রমজানের রোজা রাখবে। বাস, এখন সবার উপর ফরজ। এখন আর ধনীদের জন্য এই ছাড়টা নাই। এখন শুধুমাত্র উজর, একটা হলো অসুস্থতা আর একটা হলো সফরে থাকা। অসুস্থ হলে আপনি গুনে গুনে রাখবেন কয়টা রোজা রাখতে পারেন নাই, আর সফরে থাকলে যদি রোজা রাখতে পারেন গুনে গুনে রেখে দিতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গুনে গুনে পরবর্তীতে এটা কাজা করে নিবে। হ্যাঁ, এই হলো গুনে গুনে এটা পরবর্তীতে আদায় করে নিবে আর কি, যে কটা রাখতে পারে নাই। এই হলো 4টি ধাপে রোজা ফরজ করা হলো। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, শয়তানকে শিকলে বন্দি করা হবে। প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তো তারাবি 20 রাকাত পড়বেন। পড়ার পর আল্লাহ যেহেতু সাহরির সময় উঠাবে, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। আর তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো, হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহরির সময় উঠতেছেন, এই জন্য সাহরির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক, 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহরি খাবেন। সাহরি কি করবেন? খাবেন। হ্যাঁ, এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহরি না খাই রোজা রেখে দেখাই দেবো যে আমি কি জিনিস। এরকম করা দরকার নেই, আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারী 1923 নম্বর হাদিস, নবীজি বলেন, তাসাহহারু, তোমরা সাহরি খাও। ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে, আল্লাহ সাহরি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না, আপনি খায়েন না, না খায়া বলবেন আমি খাইনি। খাবেন। সাহরিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ, সাহরিতে কখনো খেজুর মিস হয় না।
قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহারিতে মুমিন খেজুর খাওয়াটা নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহারিতে খেজুর খাবে। আজকে থেকে প্রশ্ন করব না কেন, নবী খাইছে খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, তো সাহারি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য, তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ পড়বেন 100 বার। জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ পড়ো 100 বার। এরপর 100 বার বরাবরে জিব্বা খালি মন চাইব আর একটু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার পড়বেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। জিব্বা খালি আপনার এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। জিব্বা আপনার নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম বেশি ফাইজলামি করলে জিব্বায় যদি ঝামেলা করে কোরআন খুইলা বসে যাবেন যে ঠিক আছে জিব্বা তুমি শিখতে হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো, ঘুমায় থাকবেন। বুঝে আসছেন? কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা, কয় অপরাধ, 2 মিথ্যা গীবত। আর মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে, কোন দিকে যাবে আপনার খবর নাই। এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন, ইবলিস তো রমজানে নাই, তবে ইবলিস দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে, তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি তেলাওয়াত করতে বসবেন, নিয়ত করবেন 3 পারা পড়বেন, হঠাৎ পিছন দিয়ে একজনকে বলল আসসালামু আলাইকুম। আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া? দেখতেছেন না তেলাওয়াত করতেছে? হ্যাঁ, তো যাক, সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন, ভাই কি হয়েছে, একটু কথা বলতে আসছিলাম, আমি তো 3 পারা পড়বো। আচ্ছা বইরেন, একটু ইয়া করেন, তো 1 পারা বইরা বন্ধ করে ফেলছে, বাকি কয় পারা আছে ওনার আরও? তো জিজ্ঞাসা কি অবস্থা, ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ। সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন ভালোই ছিল। রোজা রাখছেন তো? আলহামদুলিল্লাহ। তো তারাবি পড়ছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি। তো করাঘাত পড়ছেন? পড়ছি। 20 না 8? আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20-8 পড়ছেন মানে দোনোটাই? হ্যাঁ 20ও পড়ছি 8ও পড়ছি। পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নাই। আসসালামু আলাইকুম, যাও। নবীজি হাদিসে বলছে ফাইন সাব্বাহু আহাদুন, ঝগড়া করতে কেউ যদি আসে তুমি বলবা ফাল্যাকুল ইন্নী মিরউন সাইম, আমি রোজাদার, ঝগড়ার সুযোগ নাই, যাও। এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়, বুঝছেন? এই জন্য আপনি ওই যে বুদ্ধি করে 20ও পড়বেন 8ও পড়বেন। যদি বলে 20 বলবেন হ্যাঁ 8, হ্যাঁ দোনোটাই, হ্যাঁ 20ও পড়ছো, হ্যাঁ কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত। 8ও পড়ছো, হ্যাঁ কেন? নবীজির 12 মাসের আমল, দুইটাই পড়ছি। 20 পড়ছো, তারাবি পড়ছি। 8 পড়ছো, নবীর 12 মাসের আমল তাহাজ্জুদ, এই জন্য এটা দোনোটা পড়ছি। তো বড় নাই কি? ঝগড়া পড়ি নেই। কোনটা পড়ি নাই? ঝগড়া করা যাবে না। এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলা বুঝে নিতেছে, ওরা দায়িত্বগুলা বুঝে রাখতেছে ওদের লিডারের কাছ থেকে। ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলার মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে। এই জন্য সুযোগ দেওয়া যাবে না। এই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন। 20 টাকা তারাবি পড়বেন, 8 টাকা তাহাজ্জুদ পড়বেন, আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো আসো আসো। তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন, আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইল 20ও পড়ছি 8ও পড়ছি, আর কোনো প্রশ্ন আছে? বলবে এটা কি? আপনি বলবেন হ্যাঁ 20ও 8ও। ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন, বলবে এটাই তো করতে আসছিলাম। কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই। আপনি বললেন 20ও পড়ছি 8ও পড়ছি, 20 টাকা তারাবি পড়ছি, 8 টাকা তাহাজ্জুদ পড়ছি। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ, রমজানে জিব্বারে আজাইরা পেঁচাল মারা নিষেধ। আসসালামু আলাইকুম, যাও, শেষ। মনে থাকবে নি? এরপর ইফতার। ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজির 3598 নম্বর হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হলো ইফতারি করবেন। ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামাতটা যেন না পান। কি বলেন? হ্যাঁ, কিন্তু এটা একটা কমন বিষয়। হ্যাঁ, রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে, রমজানে মাগরিবের জামাতটা। ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন না, এই কথা মাথায় রাখা। ইফতারি আপনি করেন, সমস্যা কি? আমরাও তো ইফতারি করি। ইফতারি করবেন 10 মিনিটের মধ্যে
আপনি খেজুর নেন, পানি নেন, বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন, স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি, তোমরা বানাও, নামাজের পরে শুরু হবে। অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে, তো আপনি আইসা বানান, সমস্যা নাই তো। আর সময় দিলে তো হয়েছে, 15 মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে, তো 15 মিনিট সময় দেয়, তা 15 মিনিটও হয় না অনেকের, বুঝছেন, 15 মিনিটেও হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা আপনি বাস, মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয়, এটা হলো মূল কথা। আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো রমজান মাসটা, এইভাবে আপনি কাটাবেন। আল্লাহ তৌফিক দান করেন।